ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, উনি হলো হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ। তার পাশে যে বাচ্চাগুলো আছে এরা কারা? এবার ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি এদেরকে চিনেন না? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বাচ্চা যারা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হইয়া চলে এসেছে। কিয়ামত পর্যন্ত যত ছোট ছোট বাচ্চা হবে, এই বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে এসে জমা হবে। ইব্রাহিম নবী তাদেরকে কোরআন তেলাওয়াত শিখাবেন। আল্লাহ বলবে, তোর আম্মা জান্নাতে, বাচ্চাটা দৌড়াইয়া জান্নাতে চলে যাবে। আবার আল্লাহ বলবে, তোর আম্মা জাহান্নামে, ওই বাচ্চাটার ফুলসিরাতের উপরে উঠবে না। না ওইটা বলবে, আল্লাহ জান্নাতে গেলে তো আর বের হতে পারবো না, তবে যাওয়ার আগে একটু আম্মার চেহারা দেখে যাইতাম চাই। 10 মাস 10 দিন পেটে লাইতাইয়া বেহুশ বানাইয়া দুনিয়াতে যাইলাম, তোমার ডাকতে পারলাম না, তোমার দুনিয়া দেখতে পারলাম না। আর মারও মা ডাকা সব মিলাইতে পারি নাই, তুমি পাঠাইছো, তুমি নিয়ে এসেছো। আল্লাহ, আমি জান্নাতে যাওয়ার আগে আমার দরদি মায়ের চেহারাটা একটু দেখতাম চাই। আল্লাহ ডাক দিয়া বলবে, মালিক, বাচ্চার আম্মাটারে একটু দেখাইয়া দে। এবার বাচ্চার আব্বাটার একটু দেখাইয়া দে। ওই বাচ্চাটা দেখবে তার মা ওই জাহান্নামের আগুন থেকে বের হয়েছে, শরীরটা কঙ্কাল হইয়া লালের লাল হইয়া রইছে। এবার বাচ্চারা আল্লাহরে ডাক দিয়ে কইব, আল্লাহ, এই মায়ের পেটের ভিতরে আমি ছিলাম, এই মায়ের পেটের ভিতরে আমি ছিলাম, আমি আমার মারে ডাকতে পারি নাই, আমি আমার বাবারও ডাকতে পারি নাই। আল্লাহ, এই দুঃখিনী মা দুজুকে আমি যাবো বেহেশতে। আল্লাহ, তোমার কাছে বেহেশতে যাওয়ার আগে একটা আরাধনা। ডাক দিয়ে বলে কি, ও আল্লাহ, আমার আম্মারে তুমি আমার সঙ্গে জান্নাতে দিয়া দাও। আল্লাহ বলবেন না, ও আল্লাহ তুমি দিয়ে দাও। আল্লাহ বলবেন না। এই কথা বলার পরে বাচ্চা ডাক দিয়ে কয়, আল্লাহ দিতা না, ঠিক আছে আমি বেহেশতে চলে যাইতাম, আমার আম্মা দুজুকের মধ্যে জ্বলবো। আল্লাহ তুমি দিতা না। কয়ে যাও, তোমার যাওয়া তুমি যাও। বাচ্চা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি জান্নাতে যাওয়ার আগে আমি চাইছি আমার আম্মার দিয়া দাও, তুমি আল্লাহ না করলা, দিতা না। তবে একটা কথা, আমি তো বিনা হিসেবে জান্নাতি, তোমার কাছে আমি একটা কথা কই। কই কি কথা? কই আমার আম্মার যদি আমার সঙ্গে জান্নাতে না দাও, আমার আম্মার সঙ্গে আমার দুজুকে দিয়া দাও। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? মনে করলা দিনের বেলা গুনাহ করেছো, গতকাল গুনাহ করেছো, 1 মাস আগে গুনাহ করেছো, 6 মাস আগে গুনাহ করছো। কি গুনাহ করছো তোমার মনে নাই? মনে আছে? 6 মাস আগে কয়টা হাসা কথা কইছেন? 6 মাস আগে কয়টা মিথ্যা কথা বলছেন? আমি যদি বলি হিসাব দেন আপনি দিতে পারবেন না, কিন্তু আপনি যতটা কথা বলেছেন সব আমার আল্লাহ 2 জন কান্দে বসায়া রাখছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা, একজনের নাম হলো কিরামান কাতিবিন। 2 জন সম্মানিত ফেরেশতা কাঁধে আছে না নাই? 6 মাস আগে যা করছেন মনে আছে? কিতাব কি দিয়া খেয়েছেন আপনার মনে নাই? সব আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য আমার বেড়া খোলার বাবারা, যদি আপনি 1 মাস আগে গুনাহ করে থাকেন, আপনার মনে নাই, সওয়াব কটা করছেন মনে নাই, কিন্তু মনে রাখবেন আপনার যদিও মনে নাই কয়টা গুনাহ করেছেন। এই জন্য যা চলমান, যা চলছে, এখন এই জন্য আমি একটা গান গাইলাম, গান নাইর শান বলা গয়, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আজকে বুঝা ফেলাইছি। আল্লাহর ওলি নাসিরউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি
দরবারের মধ্যে এসে আজকে তওবা করলাম আল্লাহ, জীবনে এমন গুনাহ করছি, আমার বন্ধু আমার গুনার খবর জানে না, আমার ভাই আমার গুনার খবর জানে না, আমার বোন আমার গুনার খবর জানে না, আমার স্ত্রী আমার গুনার খবর জানে না, আমার পরিবার কেউ জানে না। আল্লাহ গুনাহ করেছি তুমি জানো, আজকে তওবা করলাম। আমার নবী বলে একটা মানুষ টাকা হারাইলে, টাকা খুঁজে পাইলে যেমন খুশি হয়, আর বান্দা যখন গুনাহ কইরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বেশি খুশি হইয়া যায়। এই জন্য যদি হারাম খান আজকে থেকে তওবা করেন, যদি জিনা করেছেন আজকে থেকে তওবা করেন, যদি মার বুকে লাথি মারেন আজকে থেকে তওবা করেন। আল্লাহ আর গুনাহ করব না, আর অন্যায় করব না, আর মাকে কষ্ট দিব না, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না। ও যুবকের দল, এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন, আমি আমার নবী আপনার নবী বলতেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। এই জন্যই তো আমার নবী বলেন, আমি একদিন ঘুমের ঘরে গেলাম, ঘুমের ঘরে যাইয়া স্বপ্নে দেখলাম জিব্রাইল আলাইহিস সালাম আমার হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন ইয়া রাসূলুল্লাহ সামনে চলেন। আমার নবী সামনে রওনা হইয়া গেল। বন্ধুরে আমার, ও বেড়া কলার বাবারা, আমার নবীর স্বপ্ন কিন্তু ওয়াহি, আমার নবীর স্বপ্ন কিন্তু বাস্তব। আমরা স্বপ্ন দেখলে হাসা হইতে পারে, মিছা হইতে পারে, আর আমার নবীর স্বপ্ন ডাইরেক্ট আমার আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এবং শরীয়তের দলিল, এর দ্বারাই প্রমাণ হইয়া গেল আমার নবী কাহারও মতো না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী স্বপ্নে দেখলেন জিব্রাইল আলাইহিস সালাম হাতের মধ্যে ধরলেন, হাতের মধ্যে ধইরা আমার নবীরে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সামনে চলেন। আমার নবী একটু সামনে চলে গেল। যেই মাত্র সামনে গেল, আমার নবী তাকায়া দেখতেছেন আমার নবীর সামনে একদল মানুষের মাথা পাথরের মধ্যে রাখতেছে, আর একটা পাথর দিয়ে মাথার মধ্যে আঘাত করতেছে, একটা পাথর দিয়ে আর একটা পাথরের মাঝখানে মাথা রাইখা একেবারে মগজগুলা ছিটকা পালাইতেছে। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল গো, এরা কারা? এদেরকে পাথর দিয়া মাথার মগজ ফাটাইয়া পালাইতেছে, এরা কে গো? তুমি আমারে বলো না। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ বলবো, আর একটু সামনে যান। আমার নবী বলে আমি স্বপ্নে দেখলাম, আর একটু সামনে গেলাম। আমি সামনে যাওয়ার পরে আমি দেখলাম এক শ্রেণী উলঙ্গ নারী, উলঙ্গ পুরুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নামের আগুন ধরাবো, জাহান্নামের আগুন ধরাবো আমি আল্লাহ, মানুষ দিয়া আর পাথর দিয়া। দুনিয়াতে চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, আমার আল্লাহ জাহান্নামের আগুন কাঠ দিয়া ধরাইতো না, লাকড়ি দিয়ে ধরাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ধরাবে মানুষ আর পাথর দিয়া। এই মানুষটা যদি আমি তাহিরি হই, কি উপায় হবে আমার? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। কাফেরদের জন্য রয়েছে জাহান্নাম, কাফেরদের জন্য করেছে জাহান্নাম চিরস্থায়ী ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের আগুন আল্লাহ ধরাবে মানুষ দিয়া। আমার নবী বলে আমি স্বপ্নে দেখলাম একদল পুরুষ একদল নারী
উলঙ্গ অবস্থায় জাহান্নামে ভিতরে ঢুকতেছে, আবার উলঙ্গ অবস্থায় বের হইতেছে। শরীরের মধ্যে কোনো গোশত নাই, এদের শরীরে শুধুমাত্র হাড্ডি। ওই হাড্ডিগুলা লোহার মতো কঙ্কাল হইয়া গরম হইয়া লাল হইয়া রইছে। জাহান্নামের আগুন এত বড়, জাহান্নাম এত গভীর, সারা পৃথিবীটা যত বড় এর 70 গুণ বেশি বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে দিয়ে দেয়, জাহান্নামের মুখের মধ্যে দিয়ে দেয়, ওই পাথরটা নিচে যাইতে 70,000 বছরের প্রয়োজন হয়। এত গভীর জাহান্নাম। ওই জাহান্নামের ভিতরে আমার নবী দেখতেছেন উলঙ্গ নারী আর উলঙ্গ পুরুষ এই ভিতরে ঢুকতেছে আর বের হইতেছে। আমার নবী তো উম্মতের কান্ডার। আমার নবী ডাক দিয়ে কে জিব্রাইল রে, এরা কারা? এই জাহান্নামের আগুন দিয়া জ্বলতেছে। জিব্রাইল কয় নবী গো আর একটু সামনে চলেন বলবো। আমার নবী ডাক দিয়ে কই জিব্রাইল ঠিক আছে। এবার আমার নবী একটু সামনে গেল, যাইয়া দেখতেছেন সামনে বিশাল বড় একটা রক্তের নদী আছে। এমন লাল, দুনিয়ার রঙের চাইতে আরো 70 গুণ লাল। এই পানিটা হলো রক্তের নদী। জীবনে অনেক ঠান্ডা নদীর পানি দেখলাম, কিন্তু রক্তের নদীর পানির নাম তো জীবনে শুনলাম না। আমার নবী বলেন আমি দেখলাম একটা রক্তের নদী। ওই রক্তের নদীর চতুর্পাশে ফেরেশতারা, বড় বড় ফেরেশতা বড় বড় পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে। আর ওই নদীর মাঝখানে অসংখ্য মানুষ হাবুডুবু খাইতেছে। আর ওই নদীর পানিটা আমাদের মেঘনা নদীর পানির মতো না। ওই নদীর পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এই নদীর মধ্যে অনেকগুলা মানুষ কাতরাইতেছে, রক্ত লাল হইতেছে। এই মানুষগুলা কাতরাইতে কাতরাইতে পারে যখন উঠতে চাই, ওই পারের মধ্যে কিছু ফেরেশতা পাথর নিয়ে দাঁড়ায় রইছে। এমন জোরে পাথরটা মারতেছে, ওই পাথরটা ওই লোকদের মাথার মধ্যে পইরা আবার লোকগুলা বাহিরে চলে যায়। এমন ভাবে তারা কান্দে, আর কোণের কিনারে ভিড়তে পারে না, কিনে আর ভিড়তে পারে না, কিনারে আর ভিড়তে পারে না। এইভাবে যখন আঘাত করে আল্লাহর হাবিব ডাক দিয়ে জিবরাইল, এরা কারা রে? এরা রক্তের নদীর পানির মধ্যে, এমন গরম পানির মধ্যে সাঁতরাইতাছে। এরা রক্তের নদীর মধ্যে সাঁতরাই, ওরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলি ইয়া রাসূলুল্লাহ বলবো আপনি আর একটু সামনে চলেন। আমার নবী সামনে গেল। সামনে যাওয়ার পরে দেখতেছেন বিশাল বড় একটা গাছ। ওই গাছের নিকটে একটা মুরব্বী লোক বসা। নবী জিগায় এটা কারা গো? জিবরাইল বলি ইয়া রাসূলুল্লাহ গাছের উপরে তাকান। আমার নবী গাছের উপরে তাকাইলো, তাকাইয়া দেখতেছে দুই একটা ঘর, এমন সুন্দর একটা ঘর। ওই ঘরের ভিতরে এক শ্রেণীর মানুষের নাক নাই, এক শ্রেণীর মানুষের কান কাটা, এক শ্রেণীর মানুষের নাক কাটা, এক শ্রেণীর মানুষের হাত কাটা। কিন্তু এদের শরীর থেকে যদি রক্ত ঝরে, এদের শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাইরিতেছে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল ওরা কারা গো? এমন ভাবে নাক কাটা, হাত কাটা, এরা কারা? এবার রাসূলকে জিবরাইল বলি ইয়া রাসূলুল্লাহ আপনাকে প্রথম থেকে বলি এই আযাবগুলো কেন হইতেছে? এক একজনে এক একটা কারণে আযাব ভোগ করতেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি যে দেখছেন এক শ্রেণীর পুরুষ মহিলা জাহান্নামের আগুন দিয়া জ্বলতেছে, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা অবৈধ ভাবে মেলামেশা করেছেন, যারা জিনা করেছেন, এদেরকে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে ঢুকাইয়া শাস্তি দেওয়া হইতেছে। এই জন্য আমার যুবক ভাইরা খুব সাবধান, খুব সাবধান। অন্যায় ভাবে কখনো পদস্ফলন ঘটাইও না। আমার নবী, আপনার নবী বলেন আমি দেখলাম জিনাকার আর জিনাকারিনীকে জাহান্নামের আগুনে এমন ভাবে শাস্তি দিতেছে। এই জন্য আমি রাসূল তা দেখলাম। এরপরে আমার নবী ডাক দিয়ে ও জিবরাইল আমি যে দেখলাম রক্তের নদীর মধ্যে গোসল করতেছে, আর তারা আল্লাহ আল্লাহ বলে কান্না করে, এরপরে তারা কোলের মধ্যে ভিড়তে পারে না। ফেরেশতারা পাথর দিয়া তাদের মাথার মধ্যে হাত মারে। এরা কারা গো? এরা কে? ওই ফেরেশতা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো। এই সুদখোরদেরকে আমার আল্লাহ এমন ভাবে
ভাবে শাস্তি দিতেছে। এরপরে আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, গাছের গোড়ার মধ্যে দেখলাম একটা মুরব্বী, আর মুরব্বীর পাশে দেখলাম বাচ্চা কাচ্চারা কারা, অথচ আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? জিজ্ঞাসা করে জিবরাইল, এই মুরব্বী লোকটা কে? তার পাশে বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করে, এরা আবার কে? আমার নবীর জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এরা চিনেন না, ওরা কারা? উনি কে? উনি হলো হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ। তার পাশে যে বাচ্চাগুলো আছে এরা কারা? এবার ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি এদেরকে চিনেন না? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বাচ্চা যারা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হইয়া চলে এসেছে। কিয়ামত পর্যন্ত যত ছোট ছোট বাচ্চা হবে, এই বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে এসে জমা হবে। ইব্রাহিম নবী তাদেরকে কোরআন তেলাওয়াত শিখাবেন। এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল, নাবিজি তোমার, হে রাসূল, নাবিজি তোমার। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। এ বাবারি, ছোট ছোট বাচ্চা মারা গেলে কাঁদবেন না, ধৈর্যশীল হইয়া থাকবেন। এই বাচ্চাগুলো বড় কাজে লাগবে। ওই বাচ্চাগুলোকে আল্লাহ হাসরের মাঠে বলবে, বাচ্চারা তোমাদের আজকে হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাও। বাচ্চা কেউ কেউ বলবে, আল্লাহ পেটের মধ্যে ছিলাম, মায়ের মা কোথায়? আল্লাহ বলবে, তোর আম্মা জান্নাতে। বাচ্চাটা দৌড়াইয়া জান্নাতে চলে যাবে। আবার আল্লাহ বলবে, তোর আম্মা জাহান্নামে। ওই বাচ্চাটার ফুলসিরাতের উপরে উঠবে না, না ওইটা বলবে, আল্লাহ জান্নাতে গেলে তো আর বের হতে পারবো না, তবে যাওয়ার আগে একটু আম্মার চেহারা দেখে যাইতাম চাই। 10 মাস 10 দিন পেটে লাইতাইয়া বেহুশ বানাইয়া দুনিয়াতে যাইলাম, তোমার ডাকতে পারলাম না, তোমার দুনিয়া দেখতে পারলাম না। আর মারও মা ডাকা সব মিলাইতে পারি নাই, তুমি পাঠাইছো, তুমি নিয়ে এসেছো। আল্লাহ, আমি জান্নাতে যাওয়ার আগে আমার দরদি মায়ের চেহারাটা একটু দেখতাম চাই। আল্লাহ ডাক দিয়া বলবে, মালিক বাচ্চার আম্মাটার একটু দেখাইয়া দে। এবার বাচ্চার আব্বাটার একটু দেখাইয়া দে। ওই বাচ্চাটা দেখবে তার মা ওই জাহান্নামের আগুন থেকে বের হয়েছে, শরীরটা কঙ্কাল হইয়া লালের লাল হইয়া রইছে। এবার বাচ্চারা আল্লাহরে ডাক দিয়ে কইব, আল্লাহ এই মায়ের পেটের ভিতরে আমি ছিলাম, এই মায়ের পেটের ভিতরে আমি ছিলাম, আমি আমার মারে ডাকতে পারি নাই, আমি আমার বাবারও ডাকতে পারি নাই। আল্লাহ এই দুঃখিনী মা দুজুকে আমি যাবো বেহেশতে। আল্লাহ তোমার কাছে বেহেশতে যাওয়ার আগে একটা আরাধনা। ডাক দিয়ে বলে, কি? ও আল্লাহ, আমার আম্মারে তুমি আমার সঙ্গে জান্নাতে দিয়া দাও। আল্লাহ বলবেন না, ও আল্লাহ তুমি দিয়ে দাও। আল্লাহ বলবেন না। এই কথা বলার পরে বাচ্চা ডাক দিয়ে কো, আল্লাহ দিতা না, ঠিক আছে আমি বেহেশতে চলে যাইতাম, আমার আম্মা দুজকের মধ্যে জ্বলবো, আল্লাহ তুমি দিতা না। কয়ে যাও, তোমার যাওয়া তুমি যাও। বাচ্চা ডাক দিয়া বলবে, আল্লাহ
আমি জান্নাতে যাওয়ার আগে আমি চাইছি আমার আম্মার দিয়া দাও, তুমি আল্লাহ না করলা দিতা না। তবে একটা কথা, আমি তো বিনা হিসেবে জান্নাতি, তোমার কাছে আমি একটা কথা কই। কই কি কথা? কই আমার আম্মার যদি আমার সঙ্গে জান্নাতে না দাও, আমার আম্মার সঙ্গে আমার দুজকে দিয়া দাও। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে এ বেড়া কোলার বাবা, আল্লাহ বলবেন হাজার গুণ মায়া থেকে চুল পরিমাণ মায়া দুনিয়ায় দিলাম, এইটার আবার ভাগ করলাম জামাই বর মহব্বত, মা সন্তানের মহব্বত, প্রতিবেশীর মহব্বত, রাজা প্রজার মহব্বত। আমি আল্লাহ একটু মায়া দুনিয়ায় দিলাম, সব মায়া আমি আল্লাহর কাছে রেখে দিলাম। দেখ দেখ একটু মায়া পাইয়া জান্নাত চাইরা জাহান্নামে তার মাল লগে থাকতে চাই, কত মায়া। এর চাইতে বড় মায়ার সাগর জবান খুলে বলো কে? এ আওয়াজে মানি না, দুই হাত দিলে বলো কে? দুইটা হাত সোজা কইরা বলো কে? আল্লাহ বলে ও মালিক, বাচ্চা তার মায়ের লগে দুজকে থাকতে যায়, তাইলে বাচ্চার মাটারে জাহান্নাম থেকে তুইলা তাসলিম নামক পানি দিয়ে এমন ভাবে দৌত কর, জাহান্নামের একটা দাগ যেন তার গায়ে না থাকে। যা যা, আমি আল্লাহ তার মাকে তার সঙ্গে জান্নাতে দিয়ে দিলাম। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার যুবক, ওই নবী বলছিলেন আমি স্বপ্নে দেখলাম এক শ্রেণীর মানুষকে মাথাগুলা পাথরের মধ্যে রাখা, মনে আসেনি কথাটা? মাথাটা পাথরের মধ্যে রাখা আর একটা পাথর দিয়ে এইভাবে ডিল মারতেছে, এইভাবে চাপা মারতেছে। নবী জিগায় জিব্রাইল গো, এরা কে যাদেরকে এমন ভাবে চাপা মারি? জিব্রাইল আলাইহিস সালাম বলি ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা তাদের মায়ের মনে কষ্ট দিয়েছে, বাবার মনে কষ্ট দিয়েছে। এদেরকে পাথর দিয়া দিয়া মাথার মগজ গুলারে বের করা হইতেছে, মাথা সেচ্চা বালাইতেছে। যুবকেরা পায়ের মধ্যে হাত দিয়া বললো, ওই দিন আমি শীতলাই কথাগুলা বলে গেছি, কিন্তু এত গভীর রজনীতে বিষয় দিয়েছিল বলে আমি কোনো রকম আলোচনা করে গেলাম। কিন্তু যুবক একটা কথা বইলা দিয়া যায়, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। তুমি 4টা জিনিস গলার মালা বানাইবা, 1 নম্বর ইবাদত হবে কার? এই আওয়াজে মানি না, জোরে বলো কার? আল্লাহর জমিনে সেজদা হবে কার? একমাত্র সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? আমরা কি মাজারে গিয়া সেজদা করি? সেজদা করি কারে? আমরা মাজারে গিয়া বলি আল্লাহ তোমার বন্ধুর উসিলাই তুমি দোয়া কবুল করো, হাকিকতে দেওয়ার মালিক কে? এই জন্য যুবক কিন্তু মাজারে কোনো বেহায়াপনা চলবে না, কথা বলেন ঠিক কিনা? একমত? একমত? এই যে ৭৭তম আল্লাহর ওলির উরুস মুবারক, এমন ভাবে ওয়াজ হইলে কি খারাপ লাগে না কি রে বাবা? কিন্তু অনেক জায়গায় দেখা যায় নারী পুরুষ একসাথে বিভিন্ন বাজনা লইয়া মাঠে নাইমা যায়, কথা বলেন ঠিক কিনা? এইগুলোর সাথে আমরা সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আর জোরে বলো বাবা ঠিক না বেঠিক? ওই কিছু কিছু জায়গাতে এরকম নারী পুরুষ একসাথে ফালা গান গায়। কি গান গায়? কইতাছি তখন ওস্তাদ কষ্ট হইতাছে, আমার খবর হইতাছে। না না, ওই দিনে যে মাহফিল করতে গেছি না, ঘুমাইছিলাম না, এই জন্য ঘুমাই ফুটতেছে চোখে। এই নৌকা দিয়ে গেছি, ওখানে যাই ওয়াজ করছি, কইরা আবার নৌকা দিয়ে আইসা আবার হবিগঞ্জ মাহফিল করছি, এরপরে আবার এখানে দৌড়াই আইছি। দেখেন মানে কই থেকে যে কই আইছি, 3.5 ঘন্টা লাগছে আবার এখানে আইতে। আবার কালকে আবার 3টা মাহফিল, খুব কঠিন অবস্থা। কালকে আবার 3টা একদম রাতে 3টা, লাস্টেরটা দৌড়মাল হাইতে বাঁচতে 3:30। তার মানে কি এইভাবে প্রতি মাসে আমার 90টা মাহফিল, কষ্ট বেশি হয়। এরপরে বুঝাইতে পারতেছি না যে কষ্টটা বেশি হয়। এরপরে যে কথা বলি জানের ফাইল চাই না, জবানটা কইলা কর না আল্লাহু আকবার। কষ্ট দিতাম না বাজার, তবে যে কথা বলতেছি গুরুত্বপূর্ণ কথা বলতেছি, কোনো ফাঁকি ঝুঁকি আছে কথার ভিতরে? এই কথাগুলো আমরা 2.5 ঘন্টা ওয়াজ করতে পারি, এই কথাগুলোই।
কিন্তু আমি ডানে বামে যাচ্ছি না, অপ্রাসঙ্গিক কিছু ঢুকাচ্ছি না, আর আমরা এমনি অপ্রাসঙ্গিক কিছু বলি না। হয়তো ওয়াজের কারণে মাঝে মাঝে ডানে বামে কথা বলি, কিন্তু একটা কথা বলতে চাই যুবক, পায়ে হাত দিয়ে বলবো, বলি হইতে গেলে কামিল পাশ লাগে না। আমি ফাগরি ভরছি দীক্ষায় করে আপনার মনে কাছে হুজুরের মতন বালা মানুষ দুনিয়াতে নাই। আসলে একটা রাস্তা রিক্সাওয়ালাও যা অর্জন করছে একটা ফাগরিওয়ালা অর্জন করতে পারতো না, যদি তার ভিতরে মহব্বত থাকে। কথা বলেন ঠিক না বেটে? তাহলে আল্লাহর ওলি হইতে গেলে চারটা জিনিস লাগবে। এক নম্বর হলো ইবাদত হবে কার? মহব্বত করবেন নবীকে। কাকে? কারণ নবীকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কর না, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কণ্ঠ মিলে আল্লাহ মানা এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এটা শুনে আমি বহুত বছর আগে বুঝলাম। পাগল দিওয়ানা হয়েছি, আমি নবীর প্রেমে পাগল হয়েছি, ঠিক কিনা? পাগল দিওয়ানা হয়েছি, আমি নবীর প্রেমে পাগল হয়েছি, ঠিক কিনা রে বাবা? আরে বেটা সুরের ইয়ানা বেটা ফ্যাক্টরি না, কত টান মারমু বুঝিতে কুলাইতে পারত না, বুঝিতে কুলাইতে পারত না। কথা কোন ঠিক না বেটি? দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলো কে? আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিললে না, আমি কই না মনের কথা, কই না। আধার ঘরে রাসূল বিনে, আধার বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যুবক ও যুবক, আজকে থেকে ওয়াদা করো আমরা মা বাবাকে কখনো কষ্ট দিব না। আল্লাহর ওলি হইতে গেলে কয়টা জিনিস লাগবে? এক নম্বর ইবাদত হবে কার? মহব্বত হবে আমার দয়াল নবীর, সোহবত হবে নাসিরউদ্দিন শাহর। কথা বলেন ঠিক কিনা? যার যার মুর্শিদ আল্লাহর ওলিরা, সোহবত আল্লাহর ওলিদের। হ্যাঁ, এক দাসনানের আগারে বসিয়া হেরেনু মাটিরে ঢেলা, হাতে নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে বড়া তুমি কি গলিস্তান। কহিল কস্তুরি অসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া ওহার সুবাসে হয়েছে খাঁটি। এটার নামই হলো সোহবত। মানে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস। এটার নামই হলো সোহবত। গাঞ্জুটার লোকে চললে হাসরিব, গাঞ্জুটার লোকে সুৎকুরের লোকে চললে হাসরিব, সুৎকুরের লোকে। রাসূল বলছেন আনতা মা মান আহবাবতা, তুমি যারে ভালোবাসবা তার সাথেই তোমার হাসর হবে, তার সাথেই তোমার জান্নাত হবে। কথা বলেন ঠিক কিনা?